পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। রাজ্যে নদিয়াতেই সবথেকে বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে বলে জানা যাচ্ছে। বিজেপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি দেওয়া অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা হয়েছে গত বুধবার। প্রথম পর্যায়ে নদিয়া জেলার প্রায় 2,60,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। জেলা জুড়ে মোট 2,59,955 জন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আপনিও যদি এই জেলা থেকে হয়ে থাকেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। রাজ্যের মধ্যে নদিয়া জেলায় সর্বাধিক মহিলা এই সুবিধা পেয়েছেন বলে জানা যাচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা, যেখানে 2,19,373 জন, এবং তৃতীয় স্থানে থাকা পশ্চিম মেদিনীপুর জেলা এই 3,000 টাকার সুবিধা পেয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলায় 2,17,856 জন মহিলা এই সুবিধা পেয়ে গিয়েছেন। বুধবার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে সদর মহকুমার অন্তর্গত কৃষ্ণনগর 1-2 ব্লক এবং কৃষ্ণনগর পৌরসভাকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্রীকান্ত পল্লী, অন্যান্য আধিকারিক, কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণের বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায় এবং সাধন ঘোষ। যদিও সরকারি এই অনুষ্ঠানে দেখা যায়নি নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীরকে। এদিনের অনুষ্ঠানে কৃষ্ণনগর 1-2 ব্লক এবং কৃষ্ণনগর পুরসভার মোট 300 জন উপভোক্তার হাতে প্রতীকীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলে দেওয়া হয়। একইভাবে জেলার প্রতিটি ব্লকেই পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে 100 থেকে 200 জন উপভোক্তার হাতে প্রতীকীভাবে অর্থ প্রদান করা হয়েছে। প্রশাসনের একাংশের মতে শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়ায় মহিলাদের উৎসাহিত করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিল। প্রকল্পের জন্য নির্ধারিত 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে বহু মহিলার মধ্যে অনীহা ও অসন্তোষ দেখা দিয়েছে। সেই পরিস্থিতিতে প্রথম কিস্তির অর্থ প্রদান প্রকল্পটির প্রতি আগ্রহ ও আস্থা বৃদ্ধি করতে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে। ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই টাকা। প্রচুর মহিলারা ইতিমধ্যেই ভাতার টাকা পেয়ে খুবই উচ্ছ্বসিত। তবে যাদের এখনো ঢোকেনি বা বুঝতে পারছেন না টাকা ঢুকবে কিনা, কিভাবে জানবেন, কিভাবে দেখবেন অন্নপূর্ণার স্ট্যাটাস, চলুন দেখে নেওয়া যাক। অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাওয়ার প্রাথমিক শর্তই হলো ডিবিটি লিংক থাকতে হবে। সেটি আপনার করা আছে কিনা এটা প্রথমে দেখে নিন। এটি দেখার জন্য আপনি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলেই সেখান থেকে জানতে পারবেন ডিবিটি লিংক আছে কিনা। এবার টাকা ঢুকছে কিনা বা ক্রেডিট হয়েছে কিনা দেখার জন্য www.socialregistry.wb.gov.in এই পোর্টালে লগ ইন করুন। এই পোর্টালের লিঙ্ক আপনারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন, তাই অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখুন, তবেই এই সমস্ত লিঙ্ক এবং সঠিক আপডেটগুলো আরও ভালোভাবে জানতে পারবেন আপনারা। এরপর অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর দিয়ে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস চেক করুন। সেই স্ট্যাটাস চেক করলেই দেখা যাবে আপনার টাকা ঢুকেছে কিনা বা এখন কোন পরিস্থিতিতে রয়েছে, কতদিনের মধ্যে ঢুকবে, সব আপডেট পেয়ে যাবেন সেখান থেকেই। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস ও অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেওয়ার জন্য ভাতা দেওয়ার ঘোষণা করেছিল। সেই প্রতিশ্রুতি এবার পূরণ করল পদ্ম শিবির। 1 জুন থেকে মহিলারা বাসে যাতায়াত করছেন বিনামূল্যে। অন্যদিকে গত বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা। আর এই টাকা পাওয়ার পর উপভোক্তাদের মধ্যে আনন্দের শেষ নেই। অনেক মহিলারই বক্তব্য এই আর্থিক সহায়তা বাচ্চাদের পড়াশোনা করাতে যথেষ্ট কাজে আসবে। তবে চিন্তার বিষয় নেই, কারণ আগামী 90 দিন অর্থাৎ 3 মাস পর্যন্ত চলবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন। ফলত এখনো যে সকল মহিলারা উপযুক্ত এই ভাতার জন্য আবেদন করেননি তাদের কাছেও আবেদনের সুযোগ রয়েছে। অনেক মহিলাই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনারা যদি আপনাদের সমস্যাগুলো আমাদের একটু কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা সেই সমস্ত সমস্যার সমাধান করে দেব বা সেই নিয়ে একটি সঠিক ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। জুন মাসের 1 তারিখ থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
অফলাইনেই পাশাপাশি আবেদন করা যাচ্ছে অনলাইনেও। 12 পাতার ফর্ম ফিল আপ করলেই মাসে মিলবে 3,000 টাকা করে। এখন প্রশ্ন হলো, নতুন আবেদনকারীরা কবে পাবেন 3,000 টাকা? এই নিয়ে বিশেষ ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল জানান, বুধবার থেকেই ব্যাংকে ঢুকছে টাকা। যারা আবেদন করেছিলেন তারা পাবেন সেই টাকা। তবে প্রথমে ভেবেছিলেন ফর্ম ফিল আপ করতে লাগবে না, কিন্তু পরে দেখা গিয়েছে বহু ভুয়ো উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে, আর সেই কারণেই নতুন ফর্ম আনা হয়েছে। তিনি বলেন, আবেদন করলে 7 থেকে 8 দিনের মধ্যেই পেয়ে যাবেন টাকা। অর্থাৎ যারা এখনো টাকা পাননি বা বুধবারে টাকা পাননি, তারা আজকের ডেটে যদি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেন, তার 7 থেকে 8 দিনের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে টাকা পেতে হলে অবশ্যই ডিবিটি লিংক করা থাকতে হবে, তা না হলে এই টাকা মিলবে না। ডিবিটি লিংক করার তথ্য আপনি জেনে নিতে পারবেন আপনার ব্যাংকে গিয়ে, এবং ব্যাংকে গিয়েই সহজে ডিবিটি লিংক করে নিতে পারবেন। এক্ষেত্রে অন্য কোনো লিংকের উপর ভরসা করবেন না বা লিংক প্রেস করে ডিবিটি করতে যাবেন না, সেক্ষেত্রে আপনারই আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এতদিন রাজ্যে মহিলারা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে মাসে মিলত 1500 টাকা করে। এই ভাতা চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন সাধারণ জাতির মহিলারা পেতেন 1500 টাকা, তপশিলি জাতির মহিলারা পেতেন 1700 টাকা করে। বিজেপি সরকার আগেই জানিয়েছে, যাদের অন্নপূর্ণা ভাণ্ডার যতদিন না চালু হচ্ছে ততদিন ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তবে এই ভাতা দেওয়ার আগে অবশ্যই হবে ভেরিফিকেশন। এই কারণেই এখনো পর্যন্ত যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেননি, তাদের অ্যাকাউন্টেও ঢুকছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এই ভেরিফিকেশন প্রক্রিয়া হয়ে গেলেই লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকাও ব্যাংকে ঢুকে যাবে সেই সমস্ত উপভোক্তার যারা অন্নপূর্ণা ভাণ্ডারে এখনো আবেদন জানাননি। এই কারণেই বারে বারে উঠে আসছে ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের কথা। অর্থাৎ আগে হবে ভেরিফিকেশন, তারপর যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ভাতার টাকা। এক্ষেত্রে আপনার বয়স যদি 25 বছর থেকে 60 বছরের মধ্যে হয়, তাহলে আবেদন করতে পারবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য। তবে এই ভাতা পেতে হলে অবশ্যই ডিবিটি লিংক থাকতে হবে। বারবার বলা হচ্ছে এই একই কথা, থাকতে হবে নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট। অন্য কারোর নামে বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এই টাকা কিন্তু আপনি পাবেন না। এই বিষয়ে অনেক কিছুই পরিষ্কার করে দেওয়া হলো। এরপর যদি আর কিছু জিজ্ঞাস্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি ফর্ম ফিল আপ যদি হাতে কলমে সঠিকভাবে দেখতে চান তাহলেও আমাদের কমেন্ট করে জানান, সেই নিয়ে একটি ভিডিও করে দেওয়া হবে। পাশাপাশি এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না, তারা সঠিকভাবে সব কিছু বুঝে নিতে পারেন এবং স্ট্যাটাস চেক করতে পারেন বা ফর্ম ফিল আপ করতে পারেন।